তোমরা কেমন আছো? আমরা ওই মোটামুটি আছি। তো আমি ধরলাম 12:30, ঠিক আছে। এবার 12:30টার সময় কোন বাড়ির বিড়াল ছাড়া থাকে? বিড়াল তো অনেকেই যারা হয়তো ভিডিওটা আমাদের দেখছো তাদের বাড়িতে হয়তো বিড়াল কুকুর বা কিছু আছে, সেই সময় কোন বিড়াল কুকুর ছাড়া থাকে? আমাদের ঝামেলা হচ্ছে। ওখানে একটা ছোট বিড়াল নাকি বাইরে বেরিয়ে এসেছিল। তো সে মানে যেহেতু অনেকজন ভিড়, একটা ধস্তাধস্তি হচ্ছে, কার পা লেগে একটু চোট হয়েছে মানে কি, এটা বাচ্চা যেহেতু একদম চোট হয়েছে, সেটার জন্য খুবই খারাপ লাগছে। তো চোট হতে ওরা সেটাকে নিয়ে কিনা করলো যে আমার বাবা নাকি ওই বিড়ালটাকে তুলে, মানে মেন কথা বিড়ালটাকে গলা টিপে মেরে দিয়েছে, ঠিক আছে। সেটা নিয়ে কী হলো, বিড়ালটাকে ওরা হয়তো মেরেছে, ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেল, নিয়ে হয়তো মেরেছে বা কিছু করেছে। তারপরে যেহেতু বিড়ালটা আহত হয়েছে, দেখলাম যে না কারোর পা লেগে হয়েছে ওই ব্যাপারটা, হ্যাঁ কোলে করে মানে হাত দিয়ে আর কি তুলে নিচ্ছে, কোলে করে তুলে নিয়ে কোথায় যেটা হয়। তা আমি ভাবছি ওদের কষ্ট হয়েছে, ওদের বিড়ালের আর কি ক্ষতি হয়েছে, কারোর পা লেগে হয়েছে, যেটা হয় আমাদের যেন ক্ষতি হয়েছে কষ্ট হয়েছে, ওদের ক্ষতি হয়েছে কষ্ট হচ্ছে। তার জন্য আমি ভেঙাচ্ছি না বা কিছু করছি না, স্বাভাবিক। বিড়াল আমাদের কাছে আমাদের পাখি প্রিয়, ওদের কাছে ওদের আর কি বিড়াল প্রিয়। তারপর যেটা হয় আমাদের সাইড করে নিয়ে আসা হলো আর কি, যারা লোকজন ছিল ওদের তো মানে পাত্তা কেউ দিচ্ছে না, যেহেতু পুরো বুঝতে পারছেন দোষটা পুরো ওদের, কেউ পছন্দ করে না ওদের বিড়াল, না ওদেরকে কেউ পছন্দ করে না। যাই হোক আমি ওই সব কথা যাচ্ছি না। ওকে আমাদেরকে ধরে নিয়ে এদিকে আনলো। আনার পর পরে শুনছি যে ওই বিড়ালটাকে নাকি মরে গেছে, ঠিক আছে। ওরা আমরা যতদূর দেখেছি বিড়াল তখন বেঁচে ছিল, রেসপন্স করছিল, সব কিছু করছিল। তারপর নাকি বিড়ালটাকে কথা ওরাই মেরেছে। মেন কথা ওরা যদি বলতে পারে যে তোমাদের পাখি খেয়ে নিয়েছে, মানে আমরা একদম মেরে দেবো, আছাড় মেরে তুলে ফেলে মেরে দেবো, তো মারতেই পারে, আমার কাছে মনে হচ্ছে ওটা মারতেই পারে। তো মেরে তো এবারে হ্যাঁ, তারপরে আরেকটা কথা বলতে ভুলে গেছি। সত্যি কথা বলতে মা বললো বলে আমার এখন মনে পড়লো, যেহেতু তোমাদের এত বড় ঘটনাটা বলছি তো গুলিয়ে ফেলছি আমি, কী বলবো। মানে যখন আমার মাকে যখন হাত দিয়েছে, আমার মা বলছে ঠিক আছে তোমার গায়ে তো আমি হাত দিয়েছি, আমি আর কিচ্ছু বলবো না, আমি শুধু থানায় যাবো, যে একটা ছেলে একটা মেয়ের গায়ে কী করে হাত দিতে পারে, তাই না। তো আমি থানায় যাবো, থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলবো, ঠিক আছে। ওরা ভয় কী করলো, ওই বিড়ালটাকে মেরে পুলিশের কাছে চলে গেছে, ডায়েরি লেখা বা কেস করতে, যাই হোক, যে আমাদের নয়, মানে দোষটা আমাদের। আমার এবার তোমরা হয়তো ভাবছো, ওরাও যেটা বললো যে মানে পুলিশও বলছে যে তোমরাও তো যেতে পারো, যে তোমাদের দোষ হতো। তোমরা ভেবে দেখো, একটা ঝামেলা হয়েছে, আমার বাবা অসুস্থ, মানে আমার বাবা ড্রিঙ্ক করে আছে, মানে যেতে পারবে না। এবার আমি আর মা যদি যাই, আমার মার পক্স হয়েছে, মানে মার ওই যে গলিটুকুনি মানে যেখানে গেছে ওখানেই যাওয়াও বারণ, মানে ঘর থেকে বেরোনোই বারণ, তাহলে মা তাও গেছে, মানে রাস্তা বাইরে তো উনি বেরোতে পারবে না, নিয়মে নেই যেটা, সত্যি কথা বলতে। এবারে যে আমি যাবো সেটাও হবে না, তো মেন কথা আমরা থানায় যাইনি। আমার মা বলছে যে না, ওরা গেছে, যখন শুনলাম আমরা, তখন আমার মা বলছে, বাবা বলছে ঠিক আছে ওরা গেছে ভালো, যদি পুলিশ আছে তখন আমরা বলবো ঘটনাটাকে, আমরা তো বাইরে যেতে পারবো না। এবার তারপরের দিন যাবো, আমার বাবার কাজ আছে, আর ওরা তো আমাদের নাকি কেস আর কি, মানে পুলিশের কাছে গিয়েছিল, করে এসে যা করে তো ভালো কথা করেছে, ভালো করেছে। তারপরের দিনই এনজিওর লোক এসে, মানে মানে পশু রক্ষা কেন্দ্র বা কিছু হয় না, যারা পশুপ্রেমী হয়, পশুদের মানে রাস্তা কুকুর বিড়ালদের দেখে আর কি, তাদের উপর অত্যাচার করলে কিছু, তাদেরকে ডেকে নিয়ে এসে যে আমার বাবা নাকি গলা টিপে ওই বিড়াল ছানাটাকে মেরে দিয়েছে, ঠিক আছে, ওই লোকটাকে অভিযোগ করেছে। যেটা হয় এসে আসার পর আমাদের বাড়িতে ওরা আসেনি, ওরা জাস্ট ওখানে কথা বলে, পাড়ার লোকের সাথে কথা বলে সেদিনকারে আমরা চলে গেছিলো, মোটামুটি 5-6 জন এসেছিলো সেদিনকারে, সেটা ব্যাপারটা আমরা জানি না, ঠিক আছে। যেহেতু আমরা বেরোতে পারছি না, তো আমার মা বেরোতে পারছে না, বাবা কাজ করছে, আর আমি তো বাইরে খুব একটা বেরোই না। তারপরে ঘটনাটা এরকম ঘটলো, ঘটার পর প্রায় বেশ কোন দিন এসেছিলো জানো মা, 8 তারিখ, মানে 8 তারিখ কি 7 তারিখ, 8 থেকে 7 তারিখ আমার মানে 7-8 তারিখে ধরি, ঠিক আছে। আপনারা একটু হিসাব করে নিন, 11 তারিখ মানে ওই আগের রোববারটাই ধরুন, এবার যে রোববারটা গেল আগের রবিবার। তো এবারে আমি গেছিলাম ক্লাস করাতে, আমি যেহেতু ক্যারাটে ক্লাস করাতে গেছিলাম, বাবা ছিল কাজে, মা যেহেতু ফক্স আছে, মা বাইরে বেরোতে পারিনি, মা ঘরে ছিল। তো পাড়ার লোক ফোন করলো, করে বললো যে তোমাদের বাড়িতে এনজিওর লোক যাচ্ছে, তুমি গেটে তালা মারো না। কেন, যেহেতু বাইরের লোক তো ঢোকা যাবে না এই সময়টা, মায়ের দয়া হয়েছে, নিয়ম এটা। তো মানে গেটের ভেতর থেকে কথা বলো, ঠিক আছে, যেহেতু ঝামেলার মধ্যে যদি আমার মা বাইরে বেরিয়ে আসে, এটা তো নিয়মই নেই, আর যদি ওরা বাইরে থেকে আর কি ঘাটাঘুটি করে, যাই হোক আমি ওটা অত কথা যাচ্ছি না। তো লোকগুলো এলো, আসার পর আমাকে ডাকছে, প্রায় খুব বেশি হলে 2-3 জন ছেলে ছিল, বাকি প্রায় মেয়ে, মানে 15টার উপর, মানে প্রায় 20-21 জন এসছে, মানে বুঝতে পারছেন আমার মা একা, মানে আর কি শরীর খারাপ, আমার কথা বলার বারণ। তো তারপরে লোকগুলো এসে আসার পর আমার মাকে ডাকছে, যে না আমার মা দাঁড়িয়ে ছিল এখানে, বেশ কিছু একটা কাজ করছিল, হ্যাঁ তখন তালা মারছিল আর কি, তালা মারছিল। তো লোকগুলো তখনই এসে বলছে আমার মার কাছে যে ভোলাদের বাড়ি কোনটা, আমার বাবার নাম ভোলা বিশ্বাস, তো ভোলাদের বাড়ি কোনটা, তখন মা বলছে এটাই হচ্ছে ভোলার বাড়ি, ঠিক আছে, মানে এটাই ভোলাদের বাড়ি। আমি বলছি বাইরে আসুন কথা, তখন আমার মা বলছে যে যেহেতু আমার ফক্স হয়েছে আমি বেরোতে পারবো না, যাবো আমরা গেটের বাইরে বলুন, আমি তো অসুস্থ, আমি যেতে পারবো না, তো অসুস্থ, তো ওই জন্য হচ্ছে। তারপরে বাইরের লোকগুলো মেন কথা বলছে যে ব্যাপারটা কী হয়েছে, বিড়ালের ব্যাপারটা কী হয়েছে, তখন আমার মা পুরো ঘটনাটা বললো। বলার পর বলছে ওরা, মানে তার আগেই বলছে ব্যাপারটা, আমার মা ঘটনাটা আগে বলার আগেই ওরা বলছে যে আপনার স্বামী কেন ওই বিড়াল ছানাটাকে মেরে দিয়েছে, এটা জানেন কত বড় অপরাধ, আপনারা জানেন, আপনাদের পুলিশ আপনার স্বামীর 4-5 বছর জেল হতে পারে, মানে এরা আমার কেউ ট্রেড দিয়ে ভয় দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে আবার ওদের সেটাও হয়নি, ওরা কাছে ভিডিও করছে। তো তোমাদের আমি এটা লিঙ্ক দেবো, আর এখনই আমি জিনিসগুলো দিচ্ছি, যে তোমার এই চ্যানেলটা তোমার এদের কাজ হচ্ছে না ব্যবসা করা, পশু পাখি নিয়ে ব্যবসা করা রীতিমতো। জাস্ট এদের কমেন্টগুলো পড়বেন তো আপনারা বুঝতে পারবেন, মানে এরা তো কোনো প্রুফ দিতেই পারে না, প্লাস হচ্ছে লোকেদের নামে বদনাম ছড়ায়, আর কি বলবো, মানে এরা গ্যাং, মানে এদের কাজ হচ্ছে পশু পাখি নিয়ে লোকের বাড়িতে হেনস্থা করে, তাদেরকে টাকা নেওয়া, টাকা ডিমান্ড করা, যাতে না দিতে পারে তারপরে কেস পুলিশের ভয় দেখাবে, বুঝতেই পারছি। তো যাই হোক আমি ওই কথায় যাচ্ছি না।
তারপরে ওইসব বলে আর কি ভয় দেখাচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো তারপর আমার মা পুরো ঘটনাটা বললো যে এইগুলো হয়েছে, হওয়ার পর এই ব্যাপার আর কি পুরো ঘটনা তোমার যেগুলো বললাম মা পুরো ডিটেলসভাবে বলেছে, ঠিক আছে, যে কি প্রথম থেকে একদম প্রথম থেকে পাখি টাকিস নিয়ে সব বলেছে। বলার পর তারপর কী হয়েছে, ওখান থেকে 5-6 জন লোক চলে গেল। ওই মেন কথা মা সব বললো, একটা ঝামেলার মতো হয়েছে। বেশিরভাগ অনেক যে মেয়েগুলো আছেন তারা প্রচুর ফটো করছিল, ঠিক, তারা এমন দেখাচ্ছে যেন তারাই পশুপ্রেমী। বাট আপনারা বিশ্বাস করবেন না, ওদের দেখে তো পশুপ্রেমী মনে হচ্ছে না, প্লাস মনে হচ্ছে ওরা নেশা করে। মানে ওদের মেন কথা মুখ চোখ দেখে, মানে যারা মেয়ে বলে ওদের মনে হচ্ছে না, কি স্ট্যান্ডার্ড আমি বুঝি না। আমি তাও যাচ্ছি না, নেশা করতেই পারে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এবার মেন কথা ওরা ওদের দেখেই মনে হচ্ছে ওরা হামলা করতেছে, মানে আমার মাকে যদি একা পেয়েছে হামলা করতেছে এরকম ব্যাপার। তো আমি তাহলে তো অনেকগুলো কথা বলতাম, ভালো করে বুঝে বলতাম, আমার মাও ভালো করে বুঝিয়ে বলেছে ওদেরকে যে এই ব্যাপারটা এবার আপনারা বুঝুন। হ্যাঁ, তখন এবার আমার মানে কি বলবো, তখন বলছে যে তোমার স্বামীকে ডাকো আর কি। না ডাকার কথা বলেনি তো, বলছি একবার বলে না যে তোমার স্বামীকে ডাকো, আমি অসুস্থ আমার। আচ্ছা আমি তো ছিলাম না, এখন মা থেকে ভালো করে শুনছি। মানে আমার বাবার আমার কি বলবে তো যে আপনার স্বামীকে ডাকুন, কথা আছে। আমার বাবার কথাও বলেনি, যেহেতু দেখতে পাচ্ছে আমার মা অসুস্থ, তাই আমার মার উপরে ঝামিয়ে পড়েছে। আপনারাই বলুন এবার কেমন লাগে, ফক্স হয়েছে মানে এই গরমে কতটা কষ্ট, তার মধ্যে আরও কষ্ট দিচ্ছে। তো তারপর মেন কথা গেল, এই জিনিসটা ঘুরলো, সেখানে ওরা চলে গেল। তারপর হ্যাঁ, চলে যাওয়ার আগে আমার মা তো কথাগুলো বললো, তারপরে হচ্ছে এবার ওরা ভালো করে আর কি বুঝলো ব্যাপারটা বলছে যে ওদের নাম্বার দিল। হ্যাঁ, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, ওরা আবার এসে বলছে যে বিড়াল তো বাইরে ছাড়া থাকবে, পাখি পোষা অপরাধ, বিড়াল তো। হ্যাঁ, আমার মাই ভালো করে বলবে, আপনারা একটু শুনুন। তারপরে হচ্ছে ওরা কী করলো, আমাদের বাড়িতে এলো, ও নিয়ে তো বললো খানিকটা। তা বলার পরে এবার আমাকে বলছে যে আপনার পাখি কোথায় ছিল, আমি বলি এখানে ছিল। তখন বলে পাখি পোষা জানেন অপরাধ? আমি বলি আমরা কোনো পাখি পুষিনি, ওরম বাচ্চারা পড়ে যায়, বিড়ালগুলো খায়, আমরা চোখে দেখতে পাই না, বড় করে ছেড়ে দিই, এ যায় না, কী করবো? তা এই মানুষের মতন কথা শিখে গেছে, একে কি ফেলে দেবো, মায়া পড়ে গেছে। তখন বলছে, তখন চুপ করে আছে। তারপরে ওরা তো ক্যামেরা করছে, সেই ভিডিওগুলো ওদের এতে ছাড়েনি, কেননা আমার সব কথা ওরা বুঝতে পেরেছে, সেই ভিডিও ছাড়েনি। ওদের ভিডিওটা নিয়ে, ওদের মানে সাজানো ভিডিওটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। হ্যাঁ, সেই চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আমাকে বলছে, আমি যখন আমার মোবাইলে এসছে, আমি যখন বললাম যে এইগুলো ভিডিওগুলো কেন ছাড়া হলো, কেননা আমিও তো একটা ইউটিউবার, তা আমিও তো ভিডিওটা ক্যামেরা ধরে করতে পারতাম। আমি সব কিছু জানানো, মানে সোশ্যাল মিডিয়ায় সব কিছু তো সবাই জানায় না, তা সেটা যেহেতু আমাদের মিথ্যা কথা হয়ে রটিছে, তার জন্য আমরা এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। তা বলে এবার বলছে আপনি সেফটি থাকার জন্য তার দিয়ে পুরো ঘিরে দিন, আমি নাকি বাড়িটা তার দিয়ে ঘিরে দেবো। আমি তখন বললাম যে দম বন্ধ হয়ে গরমের সময় মরবো নাকি, তার দিয়ে কেন আমি ঘিরতে যাবো, আমরা থাকবো তারের ভিতরে, আর বিড়াল বলছে ছাড়া থাকবে, বিড়াল আউটডোর, ও সবসময় ও ছাড়া থাকবে। হ্যাঁ, বাইরের ভিতরে ও বিড়াল সবসময় বাইরে থাকবে, ওরা বলতে চাচ্ছে। ওরা সব ভিডিও করেছে, সেই ভিডিওগুলো কিন্তু ওরা সোশ্যাল মিডিয়ায় দেয়নি। হ্যাঁ, এবার বলছে আপনার স্বামী বিড়াল মেরেছে। আমি আমার স্বামী বিড়াল মানে মারপিট হতে, মেয়ে তো সব বললো, মারপিট হতে গিয়ে কার পায়ের তলায় চেপে, হ্যাঁ সেটা কেউ জানে না, 1 সেকেন্ডে হয়ে গেছে ঘটনাটা। এখন আমাদের ইউটিউবে একটা ভিডিও এসছে আমাদের মোবাইলে, দেখলাম সব কিছু, যে ভিডিওগুলো সব সাজানো। আপনারা ভিডিওটা আমরা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখবেন। যে ভিডিওটা ছেড়েছে সে বললো পশু বিড়াল বাড়িতে গিয়েছে, মেরে দিয়েছে। আর ও বলছে আমরা নাকি বাড়ির গেট, আমার মেয়ে, আমি, আমার স্বামী মানে ভাঙচুর করে বিড়ালে, মানে ওদের বাড়ির ভিতর ঢুকে ওদেরকে মেরেছি, বিড়ালকে মেরেছি, এইসব ঘটনা বললো ওরা। হ্যাঁ, ওদের সাপোর্টে আর কি, ওরা কথা বলছে, ওরা সাপোর্টে কথা বলছে। তার কারণ কি না, তোমাদের তো আর কি বলা হয়নি যে লোকটা উনি আর কি ক্যান্সার পেশেন্টে আর কি আক্রান্ত, মানে হয়তো অনেক ক্যান্সার রোগটা আর কি আক্রান্ত, ক্যান্সারের পেশেন্ট। তো ওই জন্য যেটা মানে ওনার আর কি আমি ফটো টেকনিক এখানে শো করবো, তো সেটা দেখলে বুঝতে পারবো ওনার নিচে দুটো চোখ আর কি অলরেডি ফোলা। উনি বলছেন আমার বাবা ওনাকে মেরে ফুলিয়ে দিয়েছে, ওনার চোখটাই ওরকম খোলা, মানে ওনাকে নাকি মেরে আর কি চোখ ফুলিয়ে দেওয়া। আমার স্বামী হাতই দেয়নি ওর গায়ে, হয়েছে আমার সঙ্গে ঝামেলাটা, আমাকে মারতে আমি মেরেছি, আমি স্বীকার করছি আমি মেরেছি। হ্যাঁ, এবার কিছু দল, ওরা নাকি 4টে এনজিও থেকে এসছে, কিছু দল চলে গেল, 5-6 জন ছিল। তারপরে আমার ব্যাপারটা বুঝলো, এমনকি আমরা বাইরের পাখিকে খেতে দিই, তারাও দেখলো। আমি বলি আপনারা তো আসবে বলে আমি জানি না, তা আমরা কি এই পাখিদের খেতে দিচ্ছি কি, এটা কি সাজানো, ওটাও দেখলো। এমনকি আমাদের মুরগিও আমরা 2টো পুষেছিলাম, লোকে মুরগি মেরে খায়, আমরা পুষে ফটো তুলে বাঁধিয়ে, সে মারা যেতে তাকে 1 মিনিট আপনার দেখাচ্ছি কথা, হ্যাঁ তাকে বাঁধিয়ে রেখে দিই, মানে কুকুর বলো। দেখুন আমার দেখাচ্ছি, এই যে আমাদের ফার্স্ট তো এটা আমার দিদি বলি সাইনা, এই যে আরো আছে অনেকে, আরো অনেক আছে। হ্যাঁ, সেদি বলে একজন ছিল, আরো ফটো আছে, মানে কি বলবো এই একজন। হ্যাঁ, তারপরে এই মুরগিকে আমরা পুষেছিলাম, আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল খাওয়ার জন্য, এর নাম ছিল হচ্ছে রানী, ছোট বাচ্চা দিয়েছিল, মোরগটার ফটো ছিল, বাট সেটা নষ্ট হয়ে গেল, মানে এরকম আর কি বাঁধানো ছিল, ওটা তোমাদের পোষা জিনিস এর বাবা খায় না, তাকে এমন লালন পালন করে বড় করে, মানে এত ওর বাবার সঙ্গে আমাদের সঙ্গে এমন, মানে মুরগি যে এরকম পোষ মারে, আর একটা মোরগও ছিল, মানে মায়া পড়ে গেছে, মানে এত সুন্দর, তাদের মারা যেতে কিন্তু তাদের আমরা কবর দিয়ে পুঁতে দিয়ে, মানে আমরা যেরকম মানে হ্যাঁ, তারপর আমাদের প্রচুর শালিক পাখি ছিল, সব উড়ে গেছে, কাউকে কোনোদিন ডানা কাটিনি, কিছু করিনি। আমাদের রয়ে গেছে, আরেকজন ছিল, সেও কিছুদিন পরে ওরা বিড়ালে ইয়ে করেছে। আর এটাও এবার বারবার হতে গিয়ে এই ঘটনাটা জানাতে যাওয়া হয়েছিল, তার জন্য এটা মানে তাদেরকে, মানে ওই সব মহিলারা এসেছিলেন, কি এনজিও না কি আমি ঠিক জানি না, তারা এসে আমার সঙ্গে, আমি অসুস্থ, আমার সঙ্গে যা ব্যবহার করেছে,
মানে আমি যদি ক্যামেরা করে থাকতাম তাহলে কিছু ছবি এখানে দিয়ে দিতাম। হ্যাঁ, এবার ভালো, তারপরে 5-6 জন বুঝলো এগুলো দেখাতে, 5-6 জন মানে ভালোই সবাই বুঝে চলে গেল। চলে গিয়ে 5-6 জন ছিল, সে বলে দেখুন এবার কিছু হলে আমাদের জানাবেন। তা আমি বলি কী করে জানাবো, তখন ওরা নাম্বার দিয়ে গেল। নাম্বার দিয়ে যেতে ঠিক আছে, তারপরে যখন আমার ভিডিওটা সামনে এলো সোশ্যাল মিডিয়ায়, আমাদের যে ভিডিওটা আমার স্বামীর ফেসবুকের যে ছবি ছিল সেই ছবিটা ইয়ে করে মানে ছবিটা শো করে আমার স্বামীর ওই ছবিটাই দিয়েছে। হ্যাঁ, ওই ছবিটাই দিয়েছে। তা আমি তখন সকালবেলা আমার তখন ব্যালেন্স শেষ হয়ে গেছিলো। তারপরের দিন আমি মানে সেই তাকেই আমি ফোন করেছি, যে নাম্বারটা দিয়ে গেছিলো তাকেই ফোন করেছি। ওতে মানে আমার যদি আপনারা বলেন তার সঙ্গে যা আমার ফোনে কথা হয়েছে সেই রেকর্ডটাও আমি দিয়ে দেবো। বলে আমরা কি করব, আমরা কোনো ভিডিও ছাড়িনি, করিনি, হ্যাঁ না, আমি যে ভিডিও ছেড়েছে তার নাম্বারটা দিন। কিন্তু যে মহিলাটা বলছে, আমি ভিডিওর মধ্যে দেখেছি থানার সামনে ওনাকে আমি দেখতে পেয়েছি ভিডিওর মধ্যে। তাহলে ওনারা নাকি কিচ্ছু জানে না। ওয়েট, তারপর তোমাদের আমি সব প্রমাণ আরেকটু বলি আমি বলি। তো বন্ধুরা, কল রেকর্ডটা শোনাবো আমি, তো শুনুন। হ্যাঁ, হ্যালো, আচ্ছা। বলছি ফোনটা কি হচ্ছে কে জানে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনার নাম কি, কোথা থেকে বলছেন? আমি সোনারপুর থেকে বলছি, সুলতা। মানে যে আমাদের বাড়িতে আপনার দোকানে গেছিলাম আমরা, সেখানে ওই যে হ্যাঁ, যে যেখান থেকে ওইটা আপনার হাজবেন্ড যে বিড়াল হ্যাঁ তা বলছি এরকম আমার কালকের একটা হঠাৎ করে আমি দেখলাম আমার মোবাইলে একটা ভিডিও এসেছে। হ্যাঁ, এবার ভিডিওটা যে করেছে এক তরফ থেকে ভিডিওটা করা হলো কেন, আর আপনারাও এসেছেন ভিডিও করেছেন, সেই ভিডিওটা ছাড়া হলো না কেন? হ্যাঁ, তা আমার তো ওই ভিডিওটা, আপনাকে ভিডিও কে পাঠিয়েছে আমি জানি না, কে পাঠিয়েছে এবার জানেন না, আমি ইউটিউবে ছাড়া হয়েছে। এবার ইউটিউবে যে ছেড়েছে তার আমি তো জানি না, তার ফোন নাম্বারটা নেওয়ার জন্য আপনাকে ফোন করা। হ্যাঁ, যে এবার আপনি বলছেন আমি জানি না, এবার এক তরফ থেকে সব কথাগুলো হয়ে ভিডিওটা ছাড়া হয়েছে। এবার আমার স্বামীর সামনাসামনি হয়ে কথা বলুক, সেই ভিডিও ছাড়ুক, ঠিক আছে। আমার স্বামীর হোয়াটসঅ্যাপের যে ছবি আছে, ফেসবুকের যে ছবি আছে, সেই ছবিটা শো করে ওখানে ছাড়া হয়েছে। হ্যাঁ, আমার স্বামীও তো খুব রেগে গেছে, কিন্তু দেখুন আমাদেরও ইউটিউব চ্যানেল আছে। আমি সেদিনকে ভিডিও করলে করতে পারতাম, আমি করিনি। তোমাদের একটা কথা বলিনি একেবারে, তারপর বাকি শুনুন। ভয় দেখাচ্ছে, প্লাস আমার বাবার ফেসবুক থেকে ফটো নিয়ে ওই চ্যানেলের লোকটা, আমি চ্যানেলটা এখানে শো করবো, এক্ষুনি দেখতে পাবে তোমরা, ভিডিওর একদম শেষের দিকটা শো করবো। ওদের কাজটাই ব্যবসা করা, ভিডিওতে গেলে দেখতে পাবে। তো পুরো ভিডিওটাও আমি ফোন দিয়ে দেখাবো তোমাদের। তো এবার কিনা আমার বাবার ফোন মানে ফটো দিয়ে ওখানে আর কি বলছে যে আমার বাবা আর কি মানে বিড়ালটাকে হত্যা করেছে, ঠিক আছে। তো সেই কথাটাই আর কি মা বলছিল, বাকিটা তোমরা শোনো। কি করে কি করবেন আপনি? মানে তো কিছু লাভ হবে না, আপনার কিছু লাভ হবে না। ইউটিউবে বলে কি করবেন? যে 5 জন শুনছে, হ্যাঁ, যে খারাপ খারাপ কমেন্ট করছে, কিন্তু আদৌ তো আমার স্বামী সেই জিনিসটা করেনি। সেটা তো আপনারা যখন আপনি কমেন্টে লিখে দিন যে আমি ওখানে কমেন্ট করলে ওইটুকুনি তো হবে না। আমার ভিডিওটা আমরা আপলোড করতে হবে, যাদের যাদের মুখ ওখানে বসানো আছে আমরাও মুখ বসিয়ে আমরা ভিডিওটা ছাড়বো, আর লোক জানুক। আমার যে যতগুলো সাবস্ক্রাইব আছে তারা জেনে, আমি বলবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। হ্যাঁ, এখানে এসে আগে বিচারটা হবে। আমি অসুস্থ, আমি কি জন্য সেদিনকে গেট খুলিনি, আমার মায়ের দয়া হয়েছে, পক্ষ হয়েছে, ওই জন্য আমাকে ফোন করেছে যে ভাই ওদের মানে ঢুকতে দেবে না। আমার দেখলেন তো, আমার 3-4টে ফোন এসছে যে তুমি অসুস্থ, তুমি গেটে তালা দিয়ে কথা বলো। কেননা হচ্ছে আমার মায়ের দয়া হয়েছে, তখনই হয়েছিল। তাও তোমাদের সঙ্গে আমার সেই দিন 2 দিন আগে ধরা পড়েছে, এবার তারপরে আরো গা ভর্তি হয়ে খেয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি ঢুকতে দেননি বলে আমাদের কিছু যায়। সেটাই আমি বলছি, আমি একটা মানুষের সে ঢুকতে দিইনি, আমারও খারাপ লাগছে। বলেছে গেটে তালা দিতে, যে এই হ্যাঁ, এবার যে এই যে ভিডিও ছাড়া হলো সব সম্পূর্ণ ওর নির্দোষ, আমরা দোষী এইটাই বলে তো ছাড়াটা হলো। কিন্তু আমার স্বামী কি করে 5 জনের মুখে জেনে তো সেটা ছাড়া উচিত। এবার কিবা উভয় সামনে থেকে ছাড়া উচিত। সেই আমি আপনাদের কাছে একটা অনুরোধ, যে ভিডিওটা ছেড়েছে আমার তার ফোন নাম্বারটা একটু চাই। আমি একটা কথা বলি আপনাকে, আমরা যখন ওখানে গেছিলাম না, আমি এত ক্লিয়ার বলছি, আমি 2 দিন আগে এসেছিলাম, তখন কিন্তু আপনার এগেন্স্টেই কথা বলেছি, এটা একদম ক্লিয়ার ঘটনা। তখন সামনে ভদ্রলোক আমাকে বলেছেন, যিনি ভাড়া ছিলেন, হ্যাঁ আমি যদি ওনাকে না বাঁচাতাম, ওই মোমেন্টে গলা টিপে ধরেছিল, তাহলে উনি মারা যেত। এটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস। কে গলা ধরেছে? আপনার হাজবেন্ড ওই ভদ্রলোকের গলা টিপে ধরেছিল। আমরা এতগুলো লোক আছি, সে মদকে পড়েই আছে, সে তাকে গলা টিপে ধরলো, তাহলে ঠিক আছে। আমি তো ওই মুহূর্তে ওখানে ছিলাম না, আমাকে বলতে আমি বললাম না, আমি পুলিশ দাদাকে ডাকতে গিয়েছিলাম, যে ওর বাড়ি, আমি ওনার স্ত্রী অসুস্থ বলে আমি ডাকতে গেছি, যে তোমাদের কোনো আমি উপকার করেছি না অপকার করেছি। দেখো একজনের কথা তো হয় না, তাহলে যে ভদ্রলোক করেছে তার সামনেও আমাদের আনুন। সে তার সঙ্গে তার পীড়িত আছে, সে কি আছে, কিভাবে ঘটনাটা সাজিয়েছে সেটা তো জানতে হবে। একজনের মুখে হচ্ছে, আমি তো বললাম যে কে বলেছে, আমি তো গেট খুলতে যাচ্ছিলাম, আপনারা বললেন না
না না থাক। না 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 গেট করতে যাচ্ছিলেন না, আমাদের তো জানা আপনি দরকার বলেছেন যে যে কে এই কথাটা বলেছে, আমাদের তো জানা দরকার। এইটা মিডিয়ায় যে এই যে জিনিসটা ছড়ানো হয়েছে আমার সামনের মুখ দিয়ে, আপনারা ভিডিও করলেন সেটা ছাড়া হলুনি, সেটা কেননা আমার সব উত্তর আমার না, আমি তো ওই সময় ও তো ব্যাপারটা বুঝতে পারছে না। আমি যে ভিডিও করেছি, আমরা যে আপনার সঙ্গে কথা বলছি, সেটা আমরা জেনারেলি আপনি কি দেখেছেন এখানে কোনো আপনাদের ভিডিও কোনো তোলা হয়েছে? না, এখন ওটাই বলছি, আমাদের ওটা হয়নি, কেননা আমাদের ওখানে ভিডিও ছাড়া উচিত ছিল। তারপরে উনি তো নেই, উনি থাকলে তো আমাদের ভিডিওটা তুলতেন। এটা তো আমি করিনি, এটা তো একজন সাংবাদিক করেছে, উনি 24 ঘন্টার সাংবাদিক, তাহলে উনি করেছে। উনি করেছে, আমরা বারণ করেছি কাগজ কাগজে না ছাপানো, কিন্তু 24 ঘন্টার সাংবাদিক উনি। হ্যাঁ উনি কি করেছেন আমি কি করে জানবো বলুন? এটা আমরা কি করবো? না আপনি রাগ করবেন না, আপনারাও ক্যামেরা করেছেন এ করেছেন, আমি ওই ছবি না, আমি তো শুনুন, আমি ভাইরাল করা পছন্দ করি না, বারণ করেছি। আপনি তখন চেঁচাচ্ছিলেন কেন? বললাম না না এটা দিও না, ব্যাস হয়ে গেল, ক্যামেরা থেকে এটা দেওয়া হয়নি। এবার আমি তো সেটা ওখানে আমাদের আমরা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট, তো আমরা এভাবে ছেড়ে দিতে পারি না। কালকে ময়দান থেকে আমাদের একটা বিশাল একটা র্যাকেট, ময়দান থানা থেকে থানা পুলিশ আমাদের সব একদম চেনা হাতের মতো, তো সুতরাং কোনো ব্যাপার না আমাদের কাছে। সেজন্য বুঝতে পারছেন এগুলো মারাত্মক জিনিস, দোষ দিয়ে দিল, আমরা বিড়ালটা মেরে দিয়েছি। দেখুন তার কথাই সবকিছু হচ্ছে, আমাদের কথা কথা বিড়াল মেরেছেন না, আপনার কথাগুলো শুনুন, আমি একটা কথা বলছি, এটা ইনভেস্টিগেশন পুলিশ করবে, আমাদের কি করার? এখনো তো বিড়াল, এবার বলছেন যে করার করে বিড়াল কেউ আটকে রাখতে পারে না, আমি এখনো ঠিক আছে, তাহলে আমরা অ্যানিমাল অ্যাক্টিভিস্ট বিড়াল অন্যভাবে আটকে রাখা যায় না, বিড়ালকে ছেড়ে রাখতে হয়। আমি দোষ মানে মিথ্যা মানে আমি সাজাতে পারি যে আমার স্বামী কোনো অন্যায় করেনি। আমি এখানে আমি কি বললাম যে এখান থেকে আপনারা ইনকোয়ারি করে করে পুরো মোড়ের মাথায় পর্যন্ত যান, আমার স্বামী কেরাম কি বৃত্তান্ত। বাবা আমার কথা হচ্ছে আমি এখন ভালো হতেই পারি, পরে আমি গন্ডগোল করতেও পারি, কখন আমি গন্ডগোল করবো আমি জানি না। আমি সবসময় ভালো বলেছে আমি সেই সময় গন্ডগোল করবো না, তো আমার নেই, তাই না? হ্যাঁ এটা কিন্তু ভুল ধারণা। আজকে আপনি আমার সঙ্গে ভালো ব্যবহার করছেন, কালকে আপনি আমার কলেজে বেরোতেই পারেন, কোনো ব্যাপার না। তাহলে আমি কথা এখন ভালো না না খারাপ ব্যবহারটা কখন করবো? আপনার সঙ্গে এখন ভালো ব্যবহার করছি, আমি খারাপ ব্যবহার করার কোনো প্রশ্নই নেই। আমি প্রথমত ফোনে রয়েছি, আমার পছন্দ না হলে ফোন বন্ধ করবো, ক্লিয়ার করছি আপনাকে। এখানে খারাপ করার কোনো করছি। আর প্রথমত আমরা হচ্ছে শোনার পরে আদি থেকে রয়েছি, তো সেখানে আমাদের সাথে বাংলা নেওয়া খুব মুশকিল। আমি নিতে চাই না, কারণ আমার এখানকার লোক স্থানীয় এবং সত্যটা পুরোটাই বলা উচিত ছিল। যেটা অন্যায় হবে, আমরা একটা কথা বলছি, যেটা অন্যায় নাই এটা আমরা ফেলে দিয়েছি থানায়, ওরা বুঝবে, আমাদের দেখা দরকার নেই, আমরা চলে এসেছি এখান থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, সুতরাং এবার যা বোঝার ওনারা বুঝুন। কেননা একটা পাড়ার মধ্যে একটা এত বড় অন্যায় হলো বা কিছু হলো, ঝগড়াঝাটি হলো, মারধর হলো, গেল কার লোকজন কি কোথায় ছিল? আমাদের বাড়ি করে দেখো না, আজ ভেঙে দিতাম। লোকজন ছিল তো, লোকজন ছিল না, মারামারি আমাদের বাড়ি করে দেখতো, আমরা দেখে নিতাম, মারামারি কিছুই হয়নি। উনি আমাদেরকে সোনার পুলিশ এসব বাংলামি মারা 2 মিনিটে বের ওনার মুখ থেকে যে বাড়িছে, এই ভিডিওটা তো আমি দেখেই দেবো, ওনার মুখ থেকে যে বাড়িছে যে ওনার স্ত্রী ওনার মেয়ে এসে দরজা ধাক্কাচ্ছে, ওখানে সবই জানে, সবাই সব জানে, যেরকম কে নাকি বলেছে যে আমার স্বামী এ করেছে, তা সেও তো সামনে আসবে। কিন্তু আমি আমি একটা কথা বারবার বলছি, শুনুন একটা ভিডিওতে কিছু এসে যায় না, না আপনি ওটাকে ছেড়ে দিন, থানা পুলিশ আমিও ভাইরাল হওয়ার জন্য তো আমি হচ্ছে সেদিনকে ক্যামেরাটা উনি একটা 24 ঘন্টার সাংবাদিক, উনি যেটা করতে পারবেন আপনি সেটা করতে পারবেন না। আপনি যদি ওর পেছনে লাগেন তখন উনি কি করবেন, একদম পুরো কাগজ দিক না, আমি বলছি ব্যাপারটা চেপে যান। আর আমাদের মেয়ে যা ইচ্ছা করবে না, সেটা ঠিক না, আমাদের মেয়ে যা ইচ্ছা করবে না, ঠিক আছে। আপনার একটা কাজ করুন, আপনি তাহলে খুঁজে বার করুন, আমার কিছু বলার নেই। আমি সম্পূর্ণ ওর কথা বলে গেল, একটা মহিলা ধরে মারলো, আপনি বললো থানায় যাননি কেন? আমার স্বামী তখন খেয়েছিল, প্লাস আমার এই শরীর খারাপ হয়েছে, আমার বসে বাইরে বাড়োতে নি, তাও আমার স্বামীকে আমি ডাকতে গেছিলাম। হ্যাঁ তো যদি সাংবাদিক যদি শুধু একাই কাজটা করতো তাহলে সাংবাদিক সাথে পুলিশ আমাদের না সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা ভিডিও দেখেন না, ক্লিয়ার গল্প শুনুন, আমার একটা কথা শুনুন। আমি এখন ইউটিউবে দেখি না, আমি ভিডিও দেখি, আমি জানিও না ভিডিও কি হচ্ছে, আমি ক্লিয়ার গল্পটা ঠিক আছে। ভিডিও করছে আমি বলে, কারণ এটা তো ঠিক একটা জিনিস হয়েছে, আমরা তো অত সহজে ছাড়িনি আর ছাড়বো না। তো একটা মেয়েটা তো 100% সত্যি কথা, এটা আমাদের এটা একটা এনজিও নেই, 4টে এনজিও রয়েছে এর মধ্যে। অত সহজ নয় যে মহিলা মানে ছবিটা ওখানে আছে, আমরা সেটা আমার খবর দিয়ে আমি অনলাইন না করলে আপনি কোথায় যাবেন করে শুনুন, আপনি অনলাইন না করলে কেন অশান্তি করতে? অনলাইন না করলে কোনো ব্যাপার নেই, যদি বাজে কথা বলবে আমিও দুটো বাজে কথা বলতেই পারি। অনলাইন না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু অনলাইন করলে খারাপ হবে। আবার আপনাকে ফোন করেছি যে এটা মিডিয়া আছে বলেছেন, আমিও আপনাকে ভদ্রভাবেই বললাম যে দেখছেন আমি প্রথমত ভিডিওটা দেখিনি, এটা কথাটা শুনে রাখুন, কারণ আমি কোথায় ইউটিউব অত দেখি না, আমার নিজের চ্যানেলও নেই, আমি সব নিয়ে থাকি না, সারাদিন মানুষের সেবা নিয়ে ব্যস্ত, আমার এটা নেওয়ার টাইম। আপনি আমার এই ভিডিওটা আপনাকে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, আর আপনারা আমাকে আমার এই নাম্বারটা আছে, কি বলতে চাচ্ছেন আমি জানবো, নাহলে আমার ইউটিউব চ্যানেল আছে, আমিও গিয়ে করুন না, আপনার যেটা ইচ্ছা হয় করুন না, এটা একটা করবো যে আমার তো ওখানে যা যা মুখগুলো শো হয়েছে তাদের মুখ কটা দিতে হবে, নাহলে তো আমি তার মুখ খুঁজে পাবো না। ওখানে এনজিওর যে একটা মহিলা অনেক কথা বলছিল, সেও আমার সঙ্গে কথা বলেছে, আমি চিনি, মানে চিনতে পেরেছি, তারও মুখ দিয়ে
না না সেই মহিলার সঙ্গে শুনুন এখানে কোনো আমরা সব রেজিস্টার্ড এনজিও তো আমাদের বলছে মেয়ে বলছে সেই এটা শুনুন এটা থানায় হয়ে গেছে, আপনি কিছু করতে পারবেন না এখন, এটা থানায় এফআইআর করা হয়েছে। এই জন্য বলেছে থানায় হতে বললো না কোনো এখানে পুলিশ এসে গেছে জড়িয়ে গেছে, করার নেই। পুলিশ নাকি যা করবে শুনুন, যা করবে থানা থেকে তদন্ত করবে, এখানে ওনাদেরও কিছু করার নেই। যে ভদ্রলোক ভদ্রমহিলা যা কান্নাকাটি করে জানিয়েছে, আমাদের এনজিওরা জেনে সেখানে অ্যানিমাল এক্সট্রিমিস্ট এসে গেছে, সেখানে কারোর কিছু করার নেই। যদি অ্যানিমেলের উপর সত্যি অত্যাচার হয় এবং আপনার স্বামী যদি সত্যি অ্যাটেম্প টু মার্ডার যেখানে কেসটা ওরা ফেলছে, তো সেটা যদি সত্যি প্রমাণিত হয় তখন আপনারা ঝামেলা করবেন, আমাদের কিছু করার আমার সবই প্রমাণ সাপেক্ষ। দেখুন কোনো কিছু এখানে তো জানেন ইন্ডিয়ান যেটা আইন সংবিধানে সে অনুযায়ী চলবে, এখানে তো অসুবিধা কিছু নেই। আমি মনে করি, আমি তো জানি আমি অন্যায় করিনি, আমি মনে করি যে অন্যায়টা প্রমাণ হলে আমি তো ঈশ্বরের উপর ঠেলে দেওয়াটা বেশি বিশ্বাস করি। হ্যাঁ আমি জানি যে ঈশ্বর আছেন, তিনি যা করবেন তার উপরে আমাদের কারো হাত নেই। আমি বিশ্বাস করি। একটা প্রাণী শুনুন, একটা প্রাণীকে মেরে দিয়ে তো অত সহজে ছাড়া পাওয়া যাবে না, সুতরাং ও ঈশ্বরের উপর ছেড়ে দিচ্ছে। কেউ আমি সবাইকে বলেছি এগুলো বাদ দাও, ওই ভিডিও বলছিল শুনুন বলে গেল যে উনি অসুস্থ, ওনাকে মারা করে একটা লোক বলল। আমি লাস্টে সব রিপোর্ট শুনুন, ওনার সব রিপোর্ট জমা পড়েছে থানায়, মানে এভিডেন্স ছাড়া কাজ হবে না এখানে। উইদাউট এভিডেন্সে কি কোনো কাজ হয়? প্রমাণ ছাড়া সব প্রমাণ আছে। ওনারা প্রমাণ চেয়েছেন যে আপনি যে অসুস্থ, আপনাদের সমস্ত মেডিকেল রিপোর্ট দিন, সব মেডিকেল রিপোর্ট জমা পড়েছে। ও এমনি অসুস্থ, আমি কথাই বলছি। তাহলে সেখানে আপনারা মারতে গেছেন, সেটা তো খুবই ভালো জিনিস হয় না। ওনার লোককে ডাকতে হবে যে ওই আমরা মারতে গেছি কি ওরা প্রমাণ দিয়ে চলুন। আমার একটা কথার ব্যাপার কি জানেন, ওরা ভিডিওটা ওদের বুঝতে দিন, আমার আপনার বুঝতে তো দিন। সেটাই হচ্ছে কি করে নিয়ে সেটা প্রমাণ হয়ে গেলে আমার সত্যিটা যা হবার হয়ে গেছে, কিন্তু কথাই বলছি। কিন্তু আমি তো আমাকে মেরেছে, আমি তো থানায় যেতে পারতো, আমার স্বামী খেয়ে আছে। আপনাদের শুনুন, আপনারা হয়েছে জানা খুব মুশকিল। ব্যাপারটা হচ্ছে এবার ব্যাপারটাকে এবার শুধু কে কি করবে এবার থানার উপর ছেড়ে দিতে যাবে। ঠিক আছে, ওকে আমি থাকছি। হ্যাঁ 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 ঠিক আছে। তো আপনারা শুনলেনই ব্যাপারটা। তো কি বলবো, যেহেতু যখনই মা বললো যে মাটা ইউটিউবে ছাড়বে, তখন দেখলেন কথার গলা কত মিষ্টি হয়ে গেল, মানে ভদ্র মনে হচ্ছিল। তো আপনাদের এবার কী মনে হচ্ছে আমাদের কমেন্টে অবশ্যই জানান যে আপনাদের কী মনে হচ্ছে। এবার ভিডিওটা দেখেন, ভিডিওটা কি ছেড়েছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ভিডিওটা বুঝতে পারবেন কি আমি জানি না, কিছু বলতে পারছি না। এই বিড়ালটাকে নাকি আমরা মেরে দিয়েছি। বোঝা যাচ্ছে না ঠিক আছে, অল্প বোঝা গেলে হলো। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াচডগ ইমেজেস। এই যে ভিডিওর শুরুতেই আপনারা যে ছবি এবং ক্লিপিংগুলি দেখলেন, এগুলো কিন্তু একটা ঝড় বয়ে যাওয়ার আগে এবং পরের শান্ত সময়ের ছবি এবং ভিডিও দেখলেন। ঝড়ের সময়কার ভিডিও তোলা যায়নি, সেই জন্য ঝড়ের সময়কার ভিডিও আপনারা দেখতে পেলেন না। যে ঘটনাটার কথা আমি আপনাদের জানাতে চলেছি, সেই ঘটনাটি ঘটেছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা অঞ্চলে। নৃশংস ঘটনা বলাই বাহুল্য। দেখুন, আমাদের প্রকৃতির একটা নিজস্ব গতি আছে, আমাদের প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে। সেই নিয়ম মেনেই কিন্তু প্রকৃতি চলে, এবং যখনই বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করে সেই নিয়মের পরিবর্তন ঘটানো হয়, মানুষ কখনো সেই পরিবর্তন ঘটাতে চেয়েছে, তখনই কিন্তু নেমে এসেছে বড়সড় ধ্বংস। এক্ষেত্রেও কিন্তু কতটা তাই হয়েছে। এই যে আমাদের যে সমাজে আমরা বসবাস করি, তার মধ্যে একটা খাদ্য শৃঙ্খল আছে, এবং এই খাদ্য শৃঙ্খল মেনেই কিন্তু অনেক কিছু এই সমাজ ব্যবস্থায় চলে, এই সভ্যতার মধ্যে চলে, এবং এই ইভলিউশন যেটা বছরের পর বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে চলে এসেছে, সেই সমস্ত কিছুর নিয়ম চলে। ঘটনাটি যেটা হয় সেটা হচ্ছে একটি বাড়ির, এই যে বললাম সোনারপুর থানা অঞ্চলের একটি বাড়ির পোষা বেড়াল প্রতিবেশীর বাড়িতে গিয়ে তার পোষা শালিককে আক্রমণ করে মেরে ফেলে, এবং এই রাগে সেই শালিকের বাড়ির যে মালিক, সেই শালিকের যে মালিক ছিল, সে এসে প্রচন্ড অত্যাচার করে এই বেড়ালের মালিকের বাড়িতে, এমনকি বেড়াল মালিককে মারধর পর্যন্ত করে। সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো, সমস্ত কিছুর প্রমাণ রয়েছে। এবং শুধু তাই, সব থেকে ভয়ঙ্কর যে কাজটি সে করে সেটি হচ্ছে ওই অবলা নিষ্পাপ যে বিড়ালটি, তার একটি ছানা তাদের বাড়িতেই খেলতে যায়, আবার সেই সময় সেই ছানাটিকে ধরে তাকে গলা টিপে হত্যা করা হয়, নৃশংসভাবে হত্যা করা হয়। এবার আপনারা একটা জিনিস বুঝুন, এখানে কিন্তু মিথ্যা কথাটা ধরা পড়ে গেল। এখনই না কি বললো ওরা, আরেকবার একটু স্কিপ করে দিচ্ছে, একটু ভালো করে শুনুন। এই ঘটনার এগেইনস্টে
স্কিপ করে শুনুন। পছন্দ করে সেই সমস্ত কিছু আপনাদের দেখাবো, সমস্ত কিছু প্রমাণ রয়েছে। এবং শুধু তাই নয়, সব থেকে ভয়ঙ্কর যে কাজটি সে করে সেটি হচ্ছে ওই অবলা নিষ্পাপ যে বিড়ালটি, তার একটি ছানা তাদের বাড়িতেই খেলতে যায়, আবার সেই সময় সেই ছানাটিকে ধরে তাকে গলা টিপে হত্যা করা হয়। নৃশংস। এবার আপনারা বুঝুন যে কি না ঘটনার সময় ওই সময় আর কি বাচ্চাটার মৃত্যু হয়, পায়ে আর কি মরে যায়নি আর কি, আমরা দেখেছিলাম যে না তখনও বেঁচে আছে, মানে আহত হয়ে ঘটনার সময় আর কি হ্যাঁ 3টার দিকটা, ওই 3 তারিখের দিকে যে ঘটনাটা হয় সেই সময় আর কি ওর আর কি আক্রমণ, মানে ও আর কি ক্ষতিগ্রস্ত হয়েছিল, পায়ে চাপা পড়ে। এখানে বলছে যে ঘটনাটা মানে আমাদের পাখি খেয়ে নেওয়ার পর ওই বিড়াল ছানাটা নাকি আমাদের বাড়িতে মেন কথা খেতে এসেছিল, ঠিক আছে? তো খেতে এসেছিল, খেলতে এসেছিল। তো সেই সময় নাকি আমরা তাকে মেরে দিয়েছি, মানে কতদূরের কথা, মানে কতটা ডিফারেন্স বুঝতে পারছেন। এবং নেক্সট শোনা যাক কি বলছে। তাকে গলা টিপে হত্যা করা হয়, নৃশংসভাবে হত্যা করা হয়। এবং এই ঘটনার এগেইনস্টে, এই ঘটনার বিরুদ্ধে আমরা সবাই সোনারপুর থানায় যাই অভিযোগ জানাতে। সঙ্গে ছিলেন সেই বিড়ালের অভিভাবকেরা। আসুন শুরু করা যাক আজকের ভিডিও, দেখে নেওয়া যাক ঠিক কি ঘটনা ঘটেছিল এবং সেই বিড়ালের মালিক কি বলে। অ্যাকচুয়ালি 3 তারিখ রাত্রি, ইনিও বললো 3 তারিখ, এবার বাকিটা শুনুন। অ্যাকচুয়ালি 3 তারিখ রাত্রি 9টা নাগাদ একটি ছেলে আমাদের পাড়ারই সম্পর্ক আমাদের এখানে আসে, বাড়িতে সামনে আসে, আমার ডাকে আমার নাম ধরে। তো সকালে আমরা বাইরে বেরোই, আমি আর আমার বোন বাইরে বেরোই এবং আমাদের জানাই যে আমাদের একটি বাচ্চা বিড়াল, ওনার চোখে দেখেননি কিন্তু সন্দেহবশত বলছেন যে ওনাদের একটি পুত্র শাড়ি তাকে মেরে ফেলেছে। তো আমরা জানার পর আমরা ওনাকে জানাই যে এটা তো খুব গুরুতর দুঃখের ব্যাপার, আমরা এর জন্য অনুতপ্ত, আপনি চিন্তা করবেন না, উনি যাতে না যায় সেটা ব্যবস্থা আমি করবো। উনি আমার বলেন যে না এটা করলে তো হবে না, যেহেতু আমার বাড়ি থেকে মেরে দিয়েছে আমি ওকে মেরে দেবো। আচ্ছা এখন যে দেখুন আমি মারবেন না, আমার বাড়িতে আমি আসলে আমি আপনার সামনেই নয় শাস্তি দেবো, আচ্ছা এইটুকু আমাকে আমাকে সময় দিই। তো উনি বলছেন না আমি ওসব কথা শুনতে চাই না, আমার বাড়িতে যাবে, আমি রাস্তায় দেখবো, যেখানে যাবে আমি গাড়ি চাপা দিয়ে মেরে দেবো। আচ্ছা তো এটা ঘটনার পর আমি অনেক বুঝিয়ে টুঝিয়ে আমি বন্ধু করে আবার চলে আসি। তার 5 মিনিট পরে, এবার তার 5 মিনিট পর উনি এবং ওনার ওয়াইফ এবং তার মেয়েকে নিয়ে আসেন। মেয়েকে নিয়ে এসে আমাদের বাড়িতে দরজার ক্রমত ধাক্কা দিয়ে থাকে এবং আমি তখন পর্যন্ত বেরোইনি, ওনার এত জোরে ধাক্কা দিচ্ছিল যাতে আমি একটু ভীত হয়ে পড়ি। তো তখন উনি এবং ওনার বাড়ির দুজন মিলে, ওয়াইফ এবং মিলে এবার আমাদের বাড়ির পছন্দ ধাক্কা দেন এবং উনি যে ছিলেন তিনি আমার আমার মা বাবা 7 বছর আগে মারা গেছে, সেই বাবাকে ধরে আমার মাকে ধরে অত্যন্ত নোংরা ভাষায় আমাদের গালে চোট রাখেন। আচ্ছা আমরা প্রথমে তাও আমরা কিছু বলিনি, কিন্তু দেখি যখন ওটা মানে প্রবলতা বাড়ছে, তখন 5-7 মিনিটের উপর 10 মিনিট ধরে করছে, তখন আমরা বাইরে বেরোই এবং তখন আমরা বলি কেন আমরা তোমরা এরকম করছো, আমার যা বলার আমাদের বলো, আমাদের দোষ দিচ্ছ, আমাদের যা ইচ্ছা তোমার বলো, আমার বাবাকে কেন টেনে আনছো। ওনারা তো কোনো দোষ করেনি, ওনারা তখন বলতে থাকেন, ওনার বউ বলতে থাকেন তো ওদের তো মা বাবাকে টেনে এনেছি, এবার তোমাদের 14 পুরুষ যে যা আছে সবাই টেনে একই রকম গালা দিয়ে দেবো। তো আমরা তখন বলতে থাকি যে তোমরা এসব কি বলুন আমি কথা বলছি, একটি বাচ্চা মেরে মরে মারা গেছে, আমাদের বাচ্চাদের মাধ্যম দিয়ে কেন আমরা উত্তপ্ত আমরা ক্ষমা চাইছি, আমরা বলবো বলছি তোমরা তাও কেন এরকম করছি। তখন হঠাৎ করে আমাদের যে বাচ্চা খেলতে 1.5 মাসের বাচ্চা, ওই সামনে একটি গ্যারেজ আছে আমাদের বাড়ির উল্টো দিকে, সেখানে খেলতে চলে যায় এবং সেই বড় মুহূর্তে ওই ছেলেটি ওই বাচ্চাটিকে গলা টিপে উনি মেয়ে এবং যা ইচ্ছা তোমার বলেন আমার বাবাকে টেনে আনছো। ওনারা তো কোনো দোষ করেনি, ওনারা তখন বলতে থাকেন, ওনার বউ বলতে থাকেন তো ওদের তো মা বাবাকে টেনে এনেছি, এবার তোমাদের 14 পুরুষ যে যা আছে সবাই টেনে একই রকম গালা দিয়ে দেবো। তো আমরা তখন বলতে থাকি যে তোমরা এসব কি বলুন আমি কথা বলছি, একটি বাচ্চা মরে মারা গেছে, আমাদের বাচ্চাদের মাধ্যম দিয়ে কেন আমরা উত্তপ্ত আমরা ক্ষমা চাইছি, আমরা বলবো বলছি তোমরা তাও কেন এরকম করছি। তখন হঠাৎ করে আমাদের যে বাচ্চা খেলতে 1.5 মাসের বাচ্চা, ওই সামনে একটি গ্যারেজ আছে আমাদের বাড়ির উল্টো দিকে, সেখানে খেলতে চলে যায় এবং সেই বড় মুহূর্তে ওই ছেলেটি ওই বাচ্চাটিকে গলা টিপে উনি মেয়ে এবং বউয়ের সামনে তাকে সেকেন্ডের মতো মেরে ফেলে। তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, নিজে নোটিস করেছেন ব্যাপারটা, যে আর কি রিপোর্টার ছিল বা যাকে আর কি 24 ঘন্টার সাংবাদিক হিসাবে তুলে ধরা হয়েছিল, সে বলেছে নাকি যে অভিযুক্ত হচ্ছে আর কি মেন কথা বিড়ালের যে মালিক, সে নাকি তার কাছে বলেছে যে বিড়ালটা নাকি খেলতে খেলতে আমাদের বাড়িতে চলে এসেছিলো, তো তখন আমার বাবা তাকে আর কি মেরে ফেলে দিয়েছে। কিন্তু এখন আর কি যে বিড়ালের মালিক এই ভিডিওতে এক্ষুনি বললো যে না ঘটনা যেখানে হয়েছে, ঘটনার যেখানে স্থান সেখানেই বিড়ালটা খেলতে চলে গেছে, তখন নাকি আমার বাবা করাটি দিয়েছে। মানে মেন কথা কার কথা বিশ্বাস করবে, এখানে কিন্তু এই প্রুফগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। তো ওরা মেন কথা ভুলভাল বলছে, তো ওরা এই জিনিসগুলো নোটিস করেনি, কিন্তু এটা কিন্তু অনেক কিছু জিনিসের প্রমাণ দেয়। তো চলো নেক্সট দেখা যাক কি বলছে ওরা। আচ্ছা এবং ওই যখন মারছে তখন ওনার বউ এবং ওনার মেয়ে বলে যে হ্যাঁ মেরে ফেলো বাঁচিয়ে রাখবে, মেরে ফেলো। এই ঘটনা আকস্মিকতা আমরা অত্যন্তভাবে মানে হয়ে পড়ি, আমরা ভীত হয়ে পড়ি এবং আমরা চিৎকার করতে থাকি এবং সেই চিৎকারের জন্য ততদিন করে থাকে এবং আমি আমার ওনার বউকে বলতে চাই তোমরা এটা কি করতে চাইছো, যেহেতু আমার বউকে তোমরা সামলা, তোমরা আমার বাচ্চাটাকে মেরে দিয়েছিস, একটা অবলা জীবকে তোমরা ওদের সামনে মেরে দিলে তোমরা এত নিষ্ঠুর।
তখন ওই ঘটনা করতে করতে আচমকা ওই ছেলেটি আমার বোনের চেপে নিচটা আচমকা ধরে আঘাত করে এবং আমাদের বোনের উদ্দেশ্যে তত্ত্বিক কথা বলতে থাকে এবং ওই পাখির যেরকম খোলার মতো মানে প্রস্তুত হতে থাকে। এই তো এমন অবস্থায় অনেক লোকজন পাড়া প্রতিবেশী অনেকেই ধরে যেমন গেছিলেন, তারা কিছুটা আমাকে সামলে নিয়ে আমাকে সরিয়ে নেন, নাহলে ওই অবস্থায় উনি আমাকে আরো মানে আঘাত করতেন এবং আমার কিছু প্রাণহানি এবং সংক্রাম হতে পারতো। উনি তত্ত্বিক এভাবে বলতে থাকেন যে একই বাচ্চাকে মেরেছি, যতগুলো বাচ্চা থাকবে সব কটাকে মেরে ফেলবো, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো, এবং আমার বাড়িতে যদি কেউ যায় একটি কালা বলে একটি মানে যন্ত্র আছে যেটা মাছ চাষ শোল মাছ আঘাত করে, তো সেইটা দিয়ে প্রাণে মেরে ফেলবো। আর তারপরে আপনাকে মারধর করে এরকম এই রকম মারধর করেছে নাকি? আচ্ছা, এবং নিচটাতে ইচ্ছাকৃত ভাবে এরা আঘাত করে। ঠিক আছে, ধন্যবাদ। এখন থানাতে এসেছেন, আপনি কি চাইছেন? আমরা চাইছি প্রথম হচ্ছে আমাদের এই বাচ্চাটি, এরা তো কোনো দোষ করেনি, হ্যাঁ এরা তো ইস্পাত, এরা তো জেনে বুঝে কারো বাড়িতে যেতে চায় না বা কারো বাড়ি ক্ষতি করতে এইভাবে অনুভব করে যায় না। আমি আমার পাড়ার প্রতিবেশী সবাইকে বলে আসে আমার যে কোনো বাচ্চা যদি তাদের বাড়িতে গিয়ে কোনো রকম ভাবে কোনো নোংরামি মানে টয়লেট বা কিছু করে দিয়ে থাকে সঙ্গে সঙ্গে আমাকে জানাতে, এবং আমি করেও থাকি যে যখন যেরকম ভাবে বলে আমি নিজে যদি চোখে দেখি সেটাও পরিষ্কার করে দিয়েছে, কেউ বলে তার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিয়ে। আমি এটা বলতে চাই যে যদি আমাদের বাড়ি কোনো বিড়াল বাচ্চা বা কেউ যায় তাদের যেন আঘাত না করে, প্রাণ সংশয় ঘটনা না ঘটায়, আমাদের এসে জানায়, আমরা তখন তাদের ব্যবস্থা করবো, আমার সরিয়ে নিয়ে আসবো। প্রাণ সংশয় যেন জীবনে দ্বিতীয় বার এদের বিপদ না ঘটে। এবং আমরা খুবই ভীতি সন্ত্রস্ত যে উনি একটু আমাদের ডেট দিয়েছেন এরকমভাবেই যে যদি কারো কিছু করার দম থাকে তো করে নিস, আমরা এরকম ভাবে আরো করবো এবং তোদের যতদূর যাচ্ছে যাওয়ার যাবে। আমি এই জিনিসটা আবার করবো, আমার এই জিনিসটার জন্য আরো ভীত সন্ত্রস্ত যে আমার বাড়িতে আমার মা বিজ্ঞা, আমার বোন একটি বিরল অসুখে অসুস্থ, আমি ক্যান্সার আক্রান্ত। এই মতো অবস্থায় আমাদের দেখার মতো কেউ নেই, আমাদের লোক বলেনি, আমাদের আত্ম বলেনি। সেক্ষেত্রে যদি আবার কোনো দুর্ঘটনা না ঘটে যায় সেই জন্য সহযোগিতা চাইছি যাতে এই ঘটনা না থানায় এসে আপনারা অভিযোগ জানাচ্ছেন এবং মানে শাস্তি চাইছেন তাদের, হ্যাঁ যাতে এই ঘটনা না, এই ঘটনার সাহসটা না পায়। ঠিক আছে। এই মানুষটা বুঝতে পারছি, ওর ফোন নাম্বার ওই যে 6টা করে আছে, আচ্ছা, এটা কামরাবাদ সরণির ঘটনা। সোনারপুর যুগেই অ্যানিমেল ক্রুয়েলটি খুব বেশিভাবেই দেখা যায় এবং সোনারপুর থানা অনেক ক্ষেত্রে ইনঅ্যাক্টিভই থাকে, ওদের থেকে একটা অ্যাক্টিভিটি এবং লোককে প্রপারভাবে গাইড করে না, যেটা করা উচিত। সাধারণ মানুষ কিন্তু আইন সম্বন্ধে অতটা তাদের ধারণা নেই, কিন্তু সেই যে ধারণাটা নেই, এই ভদ্রলোকে যেমন ওনাকে যখন মারা হয়, বাড়িতে ঢুকে মারা হয়েছে, ওনাকে তো মারা হয়েছেই এবং ওনার বিড়ালকেও গলা টিপে হত্যা করা হয়েছে। থানার উচিত ছিল, উনি যখন চোট আঘাত নিয়ে থানাতে এসেছেন জাস্ট একটা জিডি করে ছেড়ে দিয়েছেন, ওদের এক্সকিউজ হচ্ছে আপনি তো লিখিত করেনি। অথচ থানার দায়িত্ব ছিল ওনাকে পাঠানো মেডিকেল করতে, যখন দেখতে পাচ্ছি আমরা এখনো দেখছি না চোখ খোলা। তাহলে আজকে সেই 3 তারিখের ঘটনা অনেকটা দিন হয়ে গেছে, ওনার কোনো কিছু প্রসেসটা ঠিক মতন থানা ঠিক মতন গাইড করেনি বলেই কিন্তু প্রসেসটা মেনটেন হয়নি। তবুও আমরা এখন ওনার বাড়িতে ওই লোকটা ট্রেসপাসিং করে তো বটেই, ঢুকে ওনাকে মারধর করেছে, প্লাস একটা বিড়াল বাচ্চাকে গলা টিপে হত্যা করেছেন। এই প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আমরা এফআইআর করবো, দু রকম এফআইআর হবে, একটা মানুষের জন্য আর একটা বিড়ালকে মেরেছে তার জন্য। সেই জন্য আমরা সবাই আজকে এই থানায় এসেছি, কারণ এই থানা খুব একটা অ্যাক্টিভ নয় অ্যানিমেল ক্রুয়েলটি। এর আগেও আমরা একটা কেস এসেছিলাম, মনে আছে? বিভৎসভাবে মেরেছিল, আমরা খুনি ধরে দিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু সেই খুনি করতে পারে। রাইট। এবং আমরা দেখছি এই সোনারপুর থানা অঞ্চলে মানে পর কিন্তু এই ক্রুয়েলটি কেস ঘটে যাচ্ছে এবং এখানকার মানুষরা কিন্তু দেখুন এই ঘটনা কেসটাতে যে একটা বিড়াল একটা পাখিকে মেরেছে, দিস ইজ কোয়াইট ন্যাচারাল অ্যাজ নেচার বলো, কোনো প্রমাণ নেই। তো তারপরেও মানুষ এতটা কি বলবো নিষ্ঠুর হয়ে যাচ্ছে এবং অ্যাকসেপ্ট করতে পারছে না বা জিনিসগুলো জানে না, প্রকৃতির নেচারের ব্যাপারটাকে। এই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো, সমাজের এই যে অবক্ষয়টা হচ্ছে এই দিক থেকে? এটা তো অবক্ষয় বটেই। দেখো, মানুষ প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা নিয়ম কানুন জানে না বলেই তারা জোরবেলায় বলতে পারে বিড়ালকে গালা দিয়ে মারবো, বিড়ালকে মারবো। আর পোষ্যর দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে ওনারই। ওনার বাড়িকে ওনার ক্যাপটিভ করতে হবে, যেন বিড়াল না ঢুকতে পারে। ওনার পোষ্যকে উনি খাঁচায় ঠিকভাবে রাখবেন, যেন অন্য কেউ অ্যাটাক করতে না পারে। পোষ্যর দায়িত্ব সম্পূর্ণ ওনারই, ঠিক আছে? তবে উনি ওনার পোষ্যকেও তো ঠিক মতন রক্ষা করতে পারেন। আর বিড়াল সবসময় আমরা জানি একটা আউটডোর ইনডোর খোলামেলা ঘুরে বেড়ানো প্রাণী। বিড়াল কিন্তু সেই অর্থে কেউ পোষ্য নাও রাখতে পারে, অনেকটা ইন্ডিপেন্ডেন্ট প্রাণী। বিড়াল ঘরে যাবে বাইরে যাবে, তাকে আমি খাবার দিতে পারি, তার মানে কিন্তু সে আমার পোষ্য হয়ে যায় না, সে আমার টেক কেয়ারে থাকতে পারে। কিন্তু একটা বিড়াল ঘরে ঢুকে গেছে বলে সে একটা আরেকজনের বাড়িতে ঢুকে একটা বিড়ালকে গলা টিপে মেরে দেওয়া, এই মানুষের যদি নেচার হয় তাহলে এই মানুষ পরবর্তীকালে মানুষকেও মারতে তারা হাত কাঁপবে না। ঠিক। আচ্ছা, এই অঞ্চলে সোনারপুর অঞ্চলে কি একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা যায়? অবশ্যই কিন্তু করাই দরকার সব জায়গায়, কারণ সাধারণ মানুষ জানেই না যে বিড়াল মারলেও কেস হয় আর 5 বছরের জেল হয়, কুকুর মারলেও 5 বছরের জেল হয়। এইটা সাধারণ মানুষের জানার দরকার আছে। এবং বিড়াল কুকুরকে কেউ খেতে বাধা দিতে পারবে না। যদি কেউ খেতে বাধা দেয় তাহলে সেটাও কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের অর্ডার, এই নভেম্বর মাসে অর্ডার বেরিয়েছে, সেটাও কিন্তু একটা ক্রিমিনাল ইন্টিমিডেশন। নভেম্বর মাসে অর্ডার বেরিয়েছে, সেটাও কিন্তু একটা ক্রিমিনাল ইন্টিমিডেশন। মানুষকে জানতে হবে, মানুষ জানে না বলেই অন্যায়টা করে ফেলে। মানুষকে জানান সবচেয়ে বড় কথা, অ্যাওয়ারনেসটা নেই কেন? প্রত্যেকটা এই যে রাস্তার কুকুরবেলার দায়িত্ব কিন্তু লোকাল বডি, অর্থাৎ স্থানীয় কাউন্সিলরের বা চেয়ারম্যানের। আমরা বারবার সব জায়গায় লোকাল বডিদের কথা বলি, এই লোকাল বডিদের যে দায়িত্ব, এটা লোকাল বডিজকে আমাদের যে প্রাণী দপ্তর তারা জানাতে ব্যর্থ, আমাদের যে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপাল অ্যাফেয়ার্স যে আছে তারাও জানাতে ব্যর্থ। অতএব লোকাল বডি জানেই না যে
যে রাস্তা বিড়াল কুকুরের দায়িত্বটা তার, ঠিক। তাদেরই উচিত অপারেশন করানো। তার জন্য ফান্ড স্যাংশন হয়েছে 1,80,00,000 টাকা, পেপারে দেখেছি আমরা। সেই ফান্ডই বা কোথায় গেছে? ঠিক। কুকুর ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, মা কুকুর, ও তো অপারেশন করে দেওয়ার কথা, ভ্যাকসিন করানোর কথা বলেছে। র্যাবিস ফ্রি ইন্ডিয়া, কোথায় র্যাবিস ফ্রি? উল্টে আরো র্যাবিস বেড়ে যাচ্ছে, টাকা তো মানুষ খেয়ে বসে আছে। Exactly. ঠিক আছে, আপনারা দেখলেন যে কোনো রকম কোনো জায়গায় যদি এই অবলা পশুগুলোর ওপরে, অবলা পশু পাখিগুলোর ওপরে অন্যায় অত্যাচার হয়, এই ধরনের ভাবুন, প্রকৃতি যেভাবে চলে, প্রকৃতির নিয়ম মেনেই কিন্তু এই জিনিসগুলো ঘটেছে। অনেক জায়গায় অনেক সময় আমরা শুনতে পাই যে কুকুর বেড়াল মেরে দিয়েছে, পাড়ারই কুকুর বেড়াল মেরে দিয়েছে, অনেক সময় এরকম হয়। কিন্তু সেটা সত্যি কথা বলতে কি, ওরা সকলেই কিন্তু অবলা, ওরা কেউ কিন্তু অন্যায় করছে বলে করে না, এটা কিন্তু ওদের ইনস্টিংক্টের মধ্যে রয়েছে, এটা কিন্তু ওদের স্বভাবের মধ্যে রয়েছে, এটা ওদের জিনগত ব্যাপার। সুতরাং এতে কিন্তু ওদের দোষ দেওয়া যায় না কাউকেই। এটা আমাদের খুব মেনে নিতে কষ্ট হলেও মেনে আমাদের কিন্তু নিতেই হবে, কারণ এটাই প্রকৃতির নিয়ম। আমরা রক্ষা করতে পারিনি, এ দায় আমাদের নিতে হবে। আমরা হয়তো কোনো জায়গায় ল্যাকিং করে ফেলেছি, হয়তো কোনোভাবে ভুল করে বেড়ালটা বাইরে চলে গিয়েছিল, বা কোনোভাবে ভুল করে পাখিটা বাইরে চলে এসেছিল, তাই জন্যই এই দুর্ঘটনাগুলো কিন্তু ঘটে। এটা আমাদের বুঝে নিতে হবে, এটা আমাদের মেনে নিতে হবে। তাই আমাদের ভবিষ্যতে আরো বেশি সতর্ক হতে হবে। যারা বেড়াল পোষেন, তোলাদিও বললেন যে ক্যাট প্রুফ করে নিন। ক্যাট প্রুফ করলে কিন্তু সব দিক থেকে রক্ষা পাওয়া যায়, অনেকটা সেফ থাকা যায়। না বেড়াল পারবে বাইরে যেতে, না কুকুর বেড়ালের নাগাল পাবে, না বেড়াল অন্য কোনো পাখি বা অন্য কোনো কিছু নাগাল পাবে। সবাই কিন্তু সঠিকভাবে ভালোভাবে থাকতে পারবে। এই জিনিসগুলো একটু আমাদের ফাইন টিউন করে নিতে হবে, একটু মেনে চলতে হবে, একটু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ঘটনা এই পর্যন্তই, আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমরা সব সময় এর শেষ দেখে ছাড়বো এবং শেষ পর্যন্ত দেখবো যে এই ব্যক্তি, যে অভিযুক্ত ব্যক্তি যদি সত্যি অপরাধী প্রমাণিত হন, তাহলে এর যেন সঠিক শাস্তি তিনি পান। আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে চলবেন, এবং অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের আশেপাশের সমস্ত মানুষ বাচ্চাদের। ভালো থাকবেন আর অবশ্যই সাথে থাকবেন ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। বন্ধুরা দেখলেন যে ভিডিওটা সম্পূর্ণ, আর তাও ওদের শান্তি হয়নি। আমার বাচ্চার যে কিনা 9-এ পড়ে, 14 বছরের মেয়ে, আমার স্বামীর নামে ওরা কেস করেছে। হ্যাঁ, এবার বলুন বন্ধুরা, আমরা সাধারণ মানুষ, আমরা কতদূর এই কেস লড়তে পারবো জানি না, কিন্তু যেন ন্যায় বিচার হয়, এইটুকুনি আমি আপনাদের কাছে এই অসুস্থ অবস্থায় বলতে এলাম। আর এই ভিডিওটা দেখে আপনারা যেন বেশি বেশি করে শেয়ার করবেন, যে ওই ভিডিও যে বানায় সে কতটা মিথ্যা কথা বলে। এর মধ্যে আমরা ধরিয়ে দিয়েছি। এরম ওনার অন্য ভিডিওগুলো দেখবেন, যে কমেন্টগুলো দেখবেন, যে আপনি শুধু এরম ভিডিও করে যান, কিন্তু দোষীদের তো কই সাজা দিতে পারেন না। আপনি দেখবেন, আমি ওনার ভিডিও অনেক দেখেছি। নমস্কার।